কি গো, তোমার এতক্ষণে আসবার সময় হলো? কি করব বলো? বাড়ির সব কাজ কাম গুছিয়ে রান্না করে তারপর তো এদিকে আসবো। এত অজুহাত দিও না তো। একটু জোরে জোরে তো হাত চালাতে পারো নাকি? তাহলে তো আর অত সময় লাগে না। ছোটটা একটা কুঁড়ে, কাজে কোনো হাত দেয় না, সারাদিন বসে বসে খায় আর রূপ চর্চা করে। তুমি তো ছোটকে কখনো কিছু বলো না। দেখো, আমি কাকে কি বলবো কি না বলবো সেটা তুমি আমাকে শেখাতে আসবে না, ঠিক আছে? ওগো দেখো তো, আমাকে কেমন লাগছে এই নতুন শাড়িতে। বাবা বাবা বাহ, হ্যাঁ খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে তোমাকে বউ। শাড়িটা যা মানিয়েছে না। ও মা, এই শাড়ি আবার কবে কিনে দিলে গো? ওই তো, ওর বাপের বাড়ি যাওয়ার আগে বললো যে নতুন শাড়ি নেই নাকি, তাই এটা কিনে নিয়েছিলাম। ও, আমি ছেঁড়া শাড়ি সেলাই করে পরে বেড়াচ্ছি, তোমাকে কত করে বললাম আমাকে একটা নতুন শাড়ি কিনে দাও। কই, আমাকে তো একটা শাড়ি কিনে দিলে না। ওহ, সব সময় এত পাল্লা দাও কেন তুমি? আমার না এই সব সময় কানের কাছে এসব ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। তুমি যা করছো মন দিয়ে করো দেখি। বাহ বাহ বাহ, কাউকে না বলে চুপি চুপি রান্নাঘরে ঢুকে খাওয়া হচ্ছে। বলি, কাজে ফাঁকি দিয়ে এসে খেতে লজ্জা করে না তোমার? কি বলিস ছোট, চুরি করে কেন খাবো? আমি তো নিজেই সব রান্না করি। আমার বাড়িতে আমি কেন খাবার চুরি করে খেতে যাব? ওরে বাবারে, উনার বাড়ি! কাল তো আমাকে বলবে আমার বাড়ি থেকে চলে যা। আমার তো ভয় করতেছে। বলি, এত বড় মাছের মাথা দেখে বুঝি লোভ সামলাতে পারোনি, তাই আগে আগে খেয়ে নিচ্ছ? দেখ ছোট, তুই কিন্তু একটু বেশি বেশি বলে ফেলছিস। আমি কিন্তু মোটেও অমন না। হয়েছে হয়েছে, আমার না সব জানা হয়ে গেছে। বলি, এতই যখন ভালো হতে, তাহলে তোমাকে রেখে আবার আমাকে কেন মেনসে বিয়ে করতে যাবে? অমন কথা বলতে নেই রে, অমঙ্গল হয় যে। শোনো, আমি তোমার মতো ছোট ঘরের মেয়ে না, আর আমি ওসব কুসংস্কার মানি নে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাজ শুরু করো, উনি তোমাকে ডাকছে। তুই গিয়ে বল আমি এই তো খাওয়া শেষ করেই চলে আসব। দাদা, বয়স তো আর কম হলো না, এবার একটা বিয়ে করে নাও, দেখবে তাতে করে তোমার বেশ ভালোই হবে। এই জ্ঞানী মানুষ অত সহজে কি আর ভুল কাজ করে রে? আরে বিয়ে করা আবার ভুল কাজ হলো কবে থেকে? তাহলে মানুষ বিয়ে করা ছেড়েই দিত। বিয়ে করে এই শুধু শুধু ঘরে অশান্তি ডেকে আনবার কি দরকার? কি যে বলো দাদা, তুমি দেখি কোনো খোঁজ খবরই রাখো না। কি যে বলিস, আমার তো কিছুই মাথায় ঢোকে না। নিতাই কুমোরের দুটো বউ, কুমোর হয়ে যদি দুটো বউ নিয়ে সংসার করতে পারে, তাহলে তুমি কেন পারবে না বলো দেখি? এই তার আগে বলতো, আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তোমার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই দাদা, কাছের মানুষ বলে বললাম তোমাকে। শুনলে শুনবে, না হলে শুনবে না। কিরে, উঠে দাঁড়িয়ে পড়লি কেন? কোথায় যাবি? আমাকে একটু যেতে হবে দাদা, ও পাড়ায় একটু কাজ আছে, তারপরে একটু গঞ্জে যাওয়া লাগতে পারে। যা, তুই তোর কাজ সেরে আয়। তার মানে এখন আমাকে একা একা থাকতে হবে? তুমি বাড়িতে গিয়ে আমার কথাগুলো একটু ভেবে দেখো দাদা, ও বেলায় আবার দেখা হচ্ছে, কেমন? আচ্ছা, তুমি বাজারে কোনো দোকান দিতে পারো না? এভাবে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে তোমার কষ্ট হয় না? কষ্ট বলে কষ্ট গো, এই গ্রাম গ্রাম ঘুরে হাঁড়ি পাতিল বিক্রি করতে গিয়ে তো আমার পায়ের নিচে ক্ষয় হয়ে যাচ্ছে। আমি বলি কি, তুমি বাজারে একটা দোকান নিয়ে নাও, তা না হলে এভাবে আর কতদিন চলবে বলো? তোমার তো শুধু বড়লোক হওয়ার স্বপ্ন। আচ্ছা বলো তো, আলাদিনের চিরাগ কিনতে পাওয়া যায় না? ধুর,
আলাদিনের চেরাগ আবার কোথায় কিনতে পাওয়া যাবে? ওগুলো তো জাদুর হয়ে থাকে। বুঝলাম, কিন্তু আলাদিনের চেরাগ দিয়ে সবসময় পুরুষ দৈত্য বের হয় কেন বলতে পারো? কি হলো, তার মানে জানো না তুমি? চেরাগের ভেতর থেকে সবসময় পুরুষ দৈত্য বের হয়, কারণ পুরুষ দৈত্যরা সাজুগুজু করে না, আর মেয়ে দৈত্যরা সাজুগুজু করে দেরি করে ফেলে। তাই চেরাগ দিয়ে শুধু পুরুষ দৈত্যই বের হয়। ধুর, তা আবার হয় নাকি? আরে কেন হবে না? এই যে দেখো না, কোথাও যাওয়ার সময় হলে তোমার রেডি হতে সময় লাগে 2 ঘন্টা, আর আমার 2 মিনিট। দৈত্যরা তো ম্যাজিক জানে, ওদের আবার অত দেরি হয় নাকি? ওহ, তোমাকে আমি বুঝতে পারবো না। তুমি এখন একটু ঘুমাও, আমার আবার সকালে উঠে অনেক কাজ করতে হবে। সামনে আবার বড় পুজো, এখন একটু ঘুমাতে দাও। বড় বউ, আমার যে বিপদ হয়ে গেল। 2 দিনের মধ্যে বিমল বাবুর সব অর্ডারের হাঁড়ি পাতিলগুলো দিয়ে দিতে হবে। ও তুমি চিন্তা করো না, আমি ঠিক 2 দিনের মধ্যে সব বানিয়ে দেব। তুমি বিছানায় শুয়ে বিশ্রাম করো। দেখো ছোট বউ, দেখো, এই কাজে সব টাকা দিয়ে তোমার ওই গলার জোড়া গড়িয়ে দিয়েছি, কিন্তু বড় বউ দেখো, তাও আমার জন্য সব কাজ করে দিতে যাচ্ছে। দেখে শেখো। ওগো, আমার সত্যি ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দিও দিদি। কি বললি? তুই আমাকে দিদি বলে ডাকলি? ওরে, তুই আজ থেকে আমার ছোট বোন। এখন থেকে 2 বোন একসাথে মিলেমিশে থাকবো সব সময়। অতগুলো পাতিল, তার উপর তো কোনো কাদামাটিও নেই, কিভাবে কি করবে তুমি? আমি বলি কি, পুকুরের পানি তো শুকিয়ে গেছে প্রায়। পুকুরের মাটি কিছুটা কাটলেই নিচের থেকে নরম মাটি বের হয়ে আসবে। ওগুলো দিয়ে ভালো করে পাতিল বানানো যাবে। কিন্তু অত বড় পুকুর তুমি কিভাবে একা কাটবে? দিদি একা কেন কাটবে? আমিও কাটবো দিদির সাথে। এখন থেকে আমরা 2 বোন একসাথে সব কাজ করব। চলো দিদি, আমরা আমাদের কাজ শুরু করি। বিপদে পড়লে আসল বন্ধু চেনা যায়। এভাবেই যেন 2 গিন্নি সারা জীবন মিলেমিশে থাকে। ওহ, আমি আর পারছি না মনে হচ্ছে দিদি। না পারলে একটু জিরিয়ে নে ছোট, জোর করে করতে গেলে কিন্তু হাতে ফোসকা পড়ে যাবে। আমি বসে বসে আরাম করব আর তুমি কষ্ট করে কাজ করবে, তা কি হয় দিদি? আমার তো অভ্যেস আছে রে, আমার কিছুই হবে না। তুই গিয়ে একটু বসে বিশ্রাম নে। ঠিক আছে দিদি, তুমি তাহলে কাজ করো, আমি একটু বসে আসি। কি ব্যাপার, কি হলো? দেখি তো কিসের সাথে লাগলো। কি হলো দিদি, কি দেখছো ওভাবে? মনে হলো কি যেন বাঁধলো, কিন্তু কিছু তো টের পাওয়া যাচ্ছে না এটুকু দেখে। সাবধানে একটু মাটি সরিয়ে দেখতে হবে। এ তো দেখছি মেঘ না চাইতেই জল দিদি। আমার এগুলো বানানোর জন্য কাদামাটি বানাচ্ছিলাম, কিন্তু কি ভাগ্য আমাদের দেখো, বানানো হাঁড়ি পাতিলি পেয়ে গেলাম। হ্যাঁ রে, এখন এগুলো সাবধানে বের করে উঠানে নিয়ে গিয়ে সাজাতে হবে। তারপর আলপনা করে বিমল বাবুর অর্ডার পূরণ করতে হবে। এই খা খা রোদের মধ্যে তুই এগুলো করছিস, তোর তো জ্বর এসে যাবে। জ্বর আসলে আসবে, আমাকে দেখার জন্য তো তুমি আছো। সেটা তো আরো বেশি জ্বালা হবে। তার থেকে ভালো তুই গিয়ে একটু বারান্দায় বসে বিশ্রাম কর। না দিদি, তোমার তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন আর কিছু মনে হয় না। আমারও কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর, আমি আর কি বলবো। বাহ, কি সুন্দর করে তুমি আলপনা আঁকো, আমাকে একটু শিখিয়ে দেবে দিদি? আলপনা আঁকা তো সহজ কাজ না রে ছোট, শিখতে একটু সময় লাগবে। কোনো সমস্যা নেই দিদি, তুমি আমাকে শিখিয়ে দিবা, তাহলেই তো হলো। বেশ তো, তাহলে পাশে বসে বসে দেখতে থাক, কয়েকদিন দেখলে শিখে যাবি।
আরে বাহ 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 বাহ, সব হাঁড়ি পাতিল একদম রেডি মনে হচ্ছে। হ্যাঁ দাদা, আপনার কথা মতো সব হাঁড়িগুলো বেশ মজবুত করে তৈরি করে তাতে রং করে দিয়েছি। তাই তো দেখতে পাচ্ছি। তাই এই নাও তোমার বাকি টাকা। পুরো 5,000 টাকা আছে কিন্তু। এবার হাঁড়িগুলো সব আমার গাড়িতে তুলে দাও দেখি। এখন তাহলে আমি যাই রে নিতাই, দরকার হলে আবার অর্ডার দেব কিন্তু। এই নাও বড় বউ, এই টাকাগুলো রাখো, এগুলো তোমার প্রাপ্য। আমার টাকা লাগবে না গো, তুমি এই টাকা দিয়ে আমাদের সংসারের পিছনে খরচ করো, তাহলেই হবে। শোনো, তুমি এক্ষুনি বাজারে গিয়ে আগে দিদির জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনে আনবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে ঘরে যাও, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। আসার সময় ভুবন কাকার থেকে আমাদের জন্য দুটো বড় সাইজের গজা নিয়ে আসবে, কতদিন ভুবন কাকার গজা খাইনে। কি হলো, আমি কি এমন বললাম যে তোরা দুজন হাসতে শুরু করলি? তুমি এই প্রথম মুখ ফুটে নিজের জন্য কিছু আনতে বললে, তাই হাসলাম।